বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করি। আজ তো রবিবার, আজ বাড়িতে মাংস না হলে জমে না, তাই আমিও মাংস রান্না করতে বসে পড়লাম। তো মাংস রান্না করার জন্য প্রথমে কি কি কেটে নিয়েছি সেটা একটু দেখো। এখানে আছে আলু, পেঁয়াজ, রসুন, আদা আর একটা গোটা রসুন আছে, যেটা আমি মাংসের মধ্যে দেবো, আমার খেতে খুবই ভালো লাগে। তো মিক্সিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি। এরপর খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। এরপর পরিষ্কার একটা গামলা নিয়ে তার মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। মাংসের মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা। এরপর মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। এবার আমি মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো। এই দেখো আমার মাংস মাখানো হয়ে গেছে। এরপর কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোর মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো কিছুটা হলুদ। এবার আমি লবণ হলুদটা সুন্দর করে আলুর সাথে মিক্স করে নেবো। দেখো আলুগুলো আমি এপিট ওপিট সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেবো আলুগুলো। এবার কড়াতে যতটা তেল আছে আমি তার মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সাথে একটা তেজপাতা। এর মধ্যে আমি একটা কথা জানতে চাই, আমার কড়াটা আমি কিছুতেই পরিষ্কার করতে পারছি না। তোমাদের কাছে যদি কড়া পরিষ্কার করার কোনো টিপস থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টসে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে। এবার এটা আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা যতক্ষণ লাল কালার না হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে সুন্দর করে এপিট ওপিট ভেজে নেবো। এই দেখো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, পুরো লাল কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দেওয়ার পর দেখো আমি আস্তে আস্তে মাংসের সাথে তেলটা সুন্দর করে মিক্স করে দেবো। এই দেখো মাংস থেকে কতটা তেল ছেড়েছে। এবার আমি মাংসটা ভালো করে কষিয়ে নেবো, যতটা কষাবো ততটাই টেস্ট হবে কিন্তু। এবার একই সাথে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দেবো। তোমরা বলতে পারো যে আলুগুলো কেন এত আগে দিই, বলো তো এখানের আলুগুলো না অত তাড়াতাড়ি গলতে চায় না, এর জন্য একটু আগে আগে দিয়ে দিই। এরপর আমি আলু আর মাংসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো মাংস থেকে কতটা পরিমাণে তেল গলেছে। মাংস আমার কষানো হয়ে গেছে। এবার আমি বড়বাবুকে 2 পিস তুলে দিচ্ছি, ও খেয়ে বলুক যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বড়বাবু মাংস খেয়ে বললো না, লবণ লঙ্কা সবই ঠিক আছে। তাই আমি দিয়ে দিলাম জলটা দেখো কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। মাংসের ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা। এই দেখো আমার মাংস রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। তোমরা দেখে বলো কালারটা কেমন এসছে আর কেমন হয়েছে। চলো তোমাদের এবার একটু খেয়ে দেখাই কেমন হয়েছে টেস্ট আর কতটা নরম হয়েছে। আলু দেখো কতটা সফট হয়েছে আর মাংসটাও দেখো কতটা সফট হয়েছে, কতটা জুসি লাগছে, তাই না? আমি তো বড়মশাইকে বললাম তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে সবাইকে। ও বলছে না তুমিই বলো, আমার একটু লজ্জা করছে, তুমি বলে দাও। চলো এবার ভাতের সাথে মাখিয়ে দেখায় কতটা লোভনীয় লাগছে। কিছুটা আলু নিতে হবে, রাইসের সাথে একটু গ্রেভি নিয়ে তারপর একটু মাংস নাও, ব্যাস জমে গেল আজকের খাওয়া। দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না, তাই টুক করে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা।